পেঁয়াজ টেস দিবি না ওটার পেঁয়াজ। তো হ্যালো গাইস, তো আবারও একটা আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো নতুন ভিডিওটা হচ্ছে কি তা তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখো এগুলো মুই কি করে দিচ্ছ। তো মোর মা আজকে মোক এগুলো করে দিছে। তো এটা হচ্ছে মাংস। তো মাংসটা মোক মাখির দেওয়া দিছে মোর মাও। তো যেহেতু রান্নার দায়িত্বটা মোর, মাংস রান্নার দায়িত্বটা, তার জন্য মুই আজকে প্রথম থাকিয়ে শেষ পর্যন্ত তোমাক দেখাই মুই কি করং। তো এই মাংসটা প্রথমে মুই মাখি দিচ্ছ। তো মাখিন প্রথমে তার আগত একটু লবণ, হলুদ, তারপর পেঁয়াজ, রসুন, জিরা বাটা, তেল এগুলো দিয়ে মুই মাখি নিম। তো একটু ভালোই মাখার লাগবে, 5-10 মিনিট 15 মিনিট যা পাং তো মাখার লাগবে। তো মাখি দচ্ছং। তো মাখতে মাখতে এখন দেখো মাখা হয়ে গেছে। তো এগুলো মুই রাখি দিম। তো রাখি দেওয়ার আগত মুই মাংসটা এখন চড়ে দিম। তো এই পাশে মোর মাও মশলা টশলা সব কিছু বাটি রাখি দিছে। তো মোর রান্নারের দায়িত্বটা মুই এখন বসি বসি মুই খালি রাঁধতে থাকিম আর তোমাকে দেখাইতে থাকিম। তো তোমরা দেখতে থাকো। প্রথমে এই যে পাঠার মাংসটাতে দিতে হবে আলু। তো যেহেতু বাচ্চা আছে তো বাচ্চাগুলো আলুই ভালো পায়, তার জন্য 2টা হলেও আলু দেওয়াই লাগবে মাংস। তার জন্য মুই প্রথমে আলুগুলো ভাজে নিম। তো আলুগুলো দেখো তেল দিয়া তারপর আলুগুলো দিলুম একটা একটা করে দিয়ে আলুগুলো ভাজিম। তো দেখো ভাজতে ভাজতে সং তো একটু ভালো করে ভাজিয়ে রাখি দিম মুই। তো দেখো ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার পর মুই এলা নামান। তো নামেও রাখি দিছম, নামে রাখা হচ্ছে। তো এলা মুই চড়ে দিম মাংসটা, মাখে রাখা মাংসটা এখন চড়ে দিম। তো প্রথমে তেলটা দেখো হয়ে গেছে গরম। গরম হওয়ার পরে তেজপাতা দিলুম, পেঁয়াজ, রসুন এগুলো সব কিছু দিয়ে একটু ভাজি নিলাম পেঁয়াজ টেজগুলো। ভাজার পরে এলা মাংসটা ঢালি দিন। তো মাংসটা ঢালি দিছম দিয়ে এলা যে ঘাটিম, একটু ঘাটিয়ে যেহেতু মাখার সময় একটু লবণ কম দিছম তো আর একটু লবণ দিতে হবে। তো আজ লবণ দিলুম, লবণ দিয়ে আর একটা ঘাটলুম, ঘাটিয়ে মাংসটা একটু ভাজি নিম ভালো করি। তো দেখতে থাকো কিভাবে মুই রান্ধুম। তো আজকে নতুন পদ্ধতি তোমাকে রান্ধি দেখান। তো তোমরা কেন করে রান্ধেন সেটা জানো না। তো মুই আজকে কেন করে রান্ধিম তো তোমাকে দেখে যাচ্ছ। তো দেখো ভাজা হয়ে গেছে। তো এলা মুই দিন একটু জল দিন, কষানের জল দিন যেহেতু সিদ্ধ হবে মাংসটা। তো করিয়ে কষানের জলটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু জলটা শুকার পরে এই যে ঘাটাঘাটি করলাম। তো জলটা শুকা হয়ে গেছে। তো শুকার পরে যে মরিচটা দিয়ে দিন, এখন মরিচ আর একটু জিরে বাটা দিয়ে আর একটু ঘাটিয়ে ভালো ভালো করে এখানে কষিয়া তারপর মুই ঝোলের জল দিন। তো ঘাটা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, জলটাও শুকেছে। তো ঘাটা হয়ে গেছে সব কিছু। তো এলা মুই ঝোলের জলটা দিয়ে দিন। তো দেখো তো এই দেখো ঝোলের জলটুকু এলা মুই দিয়ে দিন। তো এই রান্নার পিছনে কিন্তু মোর মাও, তো মোর মাও মোক হেল্প করে দিচ্ছে, মুই রাঁধি দিচ্ছে, মোক দেখে দেওয়া হচ্ছে আর মুই রাঁধি দিচ্ছি। কিন্তু মুই আঙ্করিয়ে কোনো দিনও রান্ধং নাই, মুই জানং না আঙ্করি যে রান্ধে। তো আমার বাড়ির অন্যরকম করে রান্ধে, এটি অন্যরকম করে রান্ধে। তো মুই আজকে এই রান্ধনটাও মুই মোর মাকে শিখে নিলাম। আর একটা কথা, মোর মাও কিন্তু সেই সুন্দর করে রান্ধে। তো মোর মার মতো মুই কোনোদিনও ভালো করে রান্ধতে পার নাই আজ পর্যন্ত। তো এর জন্য শিখে দিচ্ছম। তো দেখো প্রথম থেকেই শেষ পর্যন্ত মুই মাঠে মুই সব কিছু দেখে নিলুম। দেখে নিয়ে এই যে ঝোলের জলটা দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পর মুই এলা জাল দিম। তো জাল দেওয়ার পরে জলটা একটু শুকার পরে মুই গরম মশলা ঢালি দিম। তো দেখো গরম মশলা ঢালি দিলুম, দিয়ে এই যে দেখো ঢালি দেওয়া হয়েছে। এখন একটু ঘাটাঘাটি করিয়ে নামান। তো দেখো মুই এই যে নামালুম তরকারিটা। তো নামিয়া দেখো সবজিটা কেমন হল, কেমন করে রাঁধলুম, কেমন হল না হল দেখো। আর তারপরে এই যে ঢালা হয়ে গেছে এলা দেখো তোমরা। তো দেখার পরে এলা তোমরা কন কেমন হল আজকের রান্নাটা। তো আজকের রান্নাটা কিন্তু মুই খালি বসে বসে খালি শিখি দিছি মোর মা আর মুই রাঁধিছং। তো তোমার কেমন লাগিল। তো আজকের মনে এইটুকুই ব্লগ করলাম ভিডিও রান্নার। তো ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে কমেন্টও করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।